পৃথিবীর মানুষেরা একজন আরেকজনের গীবত করে না, একজন আরেকজনের সমালোচনা করো না, পরনিন্দা তোমরা করো না। এটা একটা মহাপাপ। এই পাপের কারণে তোমার আমলগুলো সব ধ্বংস হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। এখানে আগুন কোথা থেকে আসলো? আল্লাহ হেফাজত করুন। হ্যাঁ, কাপড়টা সরাই দেন। গ্যাসের এখানে আগুন লাগছে, কাপড়টা সরাই দেন। কাপড়টা খুলে ফেলেন। হ্যাঁ, বালু দেন, পানি দেন। আওয়াজ করবো না, হইলা করবো না। সবাই দোয়া করেন, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। বালু দেন, আল্লাহু আকবার বলে বালু দেন। যে সবাই বালু দেন, আল্লাহু আকবার করেন। সম্মানিত হাজির, এই সমাজ ভুলে ধরা সমাজ। এই সমাজের চতুর্দিকে গুনাহের ছায়া। এই সমাজের রাস্তা ঘাটে, হাটে বাজারে সব জায়গায় গুনাহ ছড়াছড়ি, যার কারণে আমরা শত চেষ্টা করে গুনাহ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। গুনাহ আমাদেরকে বিভিন্নভাবে গ্রাস করে ফেলে এবং এমন কিছু গুনাহ আছে যেগুলো আমাদের ঈমান এবং আমলকে ধ্বংস করে দেয়। এগুলোকে বলা হয় তাসকিয়াতুন নফসের পরিভাষায়, আত্মশুদ্ধির পরিভাষায় এগুলোকে বলা হয় অন্তরের রোগ। আমাদের যেরকম শরীরের রোগ আছে, আমাদের শরীরে যেরকম বিভিন্ন রোগ বাসা বাঁধে, বিভিন্ন সময় বিভিন্ন রোগ আমাদেরকে আক্রমণ করে। যেমন কখনো সিজন পরিবর্তন হয়, ঋতু পরিবর্তন হয়, তখনও আমরা অনেক মানুষ অসুস্থ হয়ে যাই। এই যে এখন যে সময়টা চলছে, শীত গরম মাঝামাঝি একটা সময়, শীত আসবে, গরম বিদায় নিতেছে, এই সময় দেখবেন অনেক মানুষ অসুস্থ হয়। এই সিজনে অনেক বাচ্চারা রোগাক্রান্ত হয়, অধিকাংশ মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। কারণ এই সময়টা এটা আবহাওয়ার কারণে, পারিপার্শ্বিক বিভিন্ন কারণে রোগ আক্রান্ত হয়ে যায়। এরকম আরো অনেক কারণ আছে। যখন গরম শেষে শীত, শীত শেষে আবার গরম আসবে, তখন অনেক মানুষ অসুস্থ হয়। আবার যখন বর্ষাকাল আসতে থাকে অথবা বর্ষাকাল বিদায় নেয়, তখনও অনেক মানুষ অসুস্থ হয়। এগুলো ঋতুর পরিবর্তন, সিজনের পরিবর্তনের কারণে মানুষের শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধে। এই রোগগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ফার্মাসিস্টের কাছে যাই, ফার্মেসিতে গিয়ে ঔষধ চাই, অথবা রোগ যখন ভয়াবহ আকৃতি ধারণ করে কোনো MBBS অথবা যিনি বিশেষজ্ঞ ওনার কাছে যাই, শরণাপন্ন হই। মোটা অঙ্কের ভিজিট দিয়ে আমাদের সেই রোগ নিরাময় করার প্রেসক্রিপশন আমরা গ্রহণ করে থাকি এবং সেই অনুযায়ী সুচিকিৎসা গ্রহণ করলে আমাদের রোগগুলো ভালো হয়। এটা হলো আমাদের শরীরের বাহ্যিক অবস্থা। আমাদের শরীর যেরকম অসুস্থ হয়, ঠিক তেমনিভাবে আমাদের যে কলব, আমাদের এই ভিতরের অন্তরটাও অসুস্থ হয়। শরীর যেরকম সিজনের পরিবর্তনের কারণে, ঋতুর পরিবর্তনের কারণে অসুস্থ হয়, ঠিক তেমনি ভাবে আমাদের কলবটাও বিভিন্ন পারিপার্শ্বিক কারণে অসুস্থ হয়। রাস্তাঘাটে, সমাজে, হাটে বাজারে চলতে গেলে ব্যাপকতার ছড়াছড়ি, ওখানে গেলে অনিচ্ছাকৃতভাবেই নিজের দৃষ্টি হেফাজত হয় না, কোনো ব্যাপকতা নারীর দিকে চোখ পড়ে যায়, অশালীন দৃশ্য আমাদের চোখের সামনে চলে আসে। এগুলোর কারণে আমাদের কলব রোগাক্রান্ত হয়। এরকম আরো অনেক দিক আছে, হিংসা, বিদ্বেষ, তাকাব্বুর ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে যেগুলোর কারণে আমাদের অন্তরটা রোগাক্রান্ত হয়।
আমাদের এই কলবের অনেক ধরনের রোগ আছে। এইরকম একটা রোগের নাম হচ্ছে আল গীবাতু, বাংলা হচ্ছে পরনিন্দা, অন্যায়ভাবে আরেকজনের সমালোচনা করা। এটা আমাদের অন্তরের একটা রোগ। আজকে আমরা গীবত সংক্রান্ত বিষয়ে বিস্তারিতভাবে শুনব। আল্লাহ তাআলা যেন এই অন্তরের রোগ থেকে আমাদের ঈমান এবং আমলকে হেফাজত করেন, আমিন বলেন। এই গীবত সংক্রান্ত বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, قال الله تعالى يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه فاتقوا الله إن الله تواب رحيم। আমার ভাইরা, সূরাতুল হুজুরাত 49 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ভয়াবহ 3টা অপরাধের কথা এখানে উল্লেখ করেছেন। যে অপরাধগুলো যদি সংগঠিত হয় তাহলে ওই মানুষটারও তো আমল আছে, আমলগুলো বরবাদ হয়ে যাবে। কি সেই গুণাগুলো, কি সেই ঈমান বিধ্বংসী, আমল বিধ্বংসী অপরাধগুলো? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে ঈমানদার যারা তাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, যারা আল্লাহকে বিশ্বাস করো, আখিরাত বিশ্বাস করো, কুরআন বিশ্বাস করো, নবী রাসূলদেরকে যারা বিশ্বাস করো, ওই সমস্ত ঈমানদারদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 3টা জিনিস থেকে তোমাদেরকে নিষেধ করছি। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন। আল্লাহ তাআলা বলেন, তোমরা মানুষের প্রতি অনর্থক ধারণা করা থেকে বেঁচে থাকো। আয়াতে কারিমার মধ্যে যে 3টা বিষয় আল্লাহ তাআলা মানুষকে নসিহত করেছেন, 1 নাম্বার, ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, তোমরা জন থেকে বেঁচে থাকো। পরবর্তী অংশে আল্লাহ বলেন, ইন্না বা'দায-যন্নি ইসমুন, নিশ্চয়ই কিছু কিছু ধারণা, কত ধারণা গুনাহ। এটা হলো 1 নাম্বার। এখন আসলে এই সম্পর্কে একটু ব্যাখ্যা শুনি, এটা কি বলে, জিনিসটা কি? আল্লাহ ব্যবহার করলেন, ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, তোমরা জন থেকে বেঁচে থাকো। জন মানে শব্দের অর্থ হচ্ছে ধারণা করা। আমরা অনুমান করে অনেক সময় আমরা কিছু বলি। কোনো কিছুকে তদন্ত করা ছাড়া দূর থেকে দেখে ওই সম্পর্কে নিশ্চিত না হয়ে ধারণাবশত কথা বলি। আল্লাহ বলেন, সেই ধারণা অনেক সময় মিথ্যা হওয়ার চান্স আছে। কথা বলুন, সব ধারণা সব সময় ঠিক হয় না। আল্লাহ বললেন, তোমরা মানুষের ব্যাপারে বেশি বেশি অনর্থক ধারণা করো না, কারণ কিছু কিছু ধারণা গুনাহ। যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিই বোঝার জন্য। একজন মানুষ রিকশায় উঠলেন, সাথে একটা মহিলা আছে। এখন এই সম্পর্কে রিকশার মধ্যে পাশে একটা নারীকে বসিয়ে যাচ্ছেন। আমাদের সমাজের দুরবস্থা এবং আমাদের এই ঘুরে ধরা সমাজের অবস্থা হচ্ছে,
95% মানুষ, 95% মানুষ এদেরকে নিয়ে বাজে মন্তব্য করে। অনেকে বলবে গার্লফ্রেন্ড নিয়ে যাচ্ছে, অনেকে বলবে আরেকজনের বউরে নিয়ে যেতেছে। আর এরকম যদি রিক্সার মধ্যে বসায় কোনো আমার মতো হুজুর যায়, তাইলে তো আর কোনো কথাই নাই। যে হুজুরকে দেখে আসছি এক মহিলার পাশে বসায়া রিক্সা দিয়া টেন 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 করে দিতেছে। ধারণা করছে উল্টা পাল্টা কোন মহিলার নিয়ে হুজুরে গেছে। অথবা মনে করেন হুজুর ওনার ওয়াইফকে নিয়ে, স্ত্রীকে নিয়ে বাইতুল মুকাররম গেছে মার্কেটিং করার জন্য বা অন্য কোনো কাজ, অথবা ডাক্তারের কাছে গেছে। রাস্তায় দেখে আসছে হুজুরে দাঁড়ায় গল্প করতেছে, কথাবার্তা বলতেছে কি বসে। একটু আগে যে জুতাটা দেখেছি এটা কি তোমার পছন্দ হয়েছে? এখন আপনার এলাকার কেউ মনে করেন ওই সাইড দিয়ে দেখতেছে, দূর থেকে কিরে আমাকে হুজুরের মতো দিয়ে লাগে, আমাদের ইমাম সাহেব হুজুরের মতো মনে হয়। ভালো করে তাকায় দেখে আরে এটা আমাদের ইমাম সাহেব হুজুর, আজকে পাইছি। হুজুরের দিদি কোন মহিলা লেগে ঘুরতেছে এলাকার মধ্যে আইসা ইজ্জত সম্মান যতটুকু আসছিল হুজুরের সবটা আমরা বাতাস উড়াই দিচ্ছি। আমি দেখে আসছি হুজুরকে এক মাইয়া নিয়ে এখানে দিয়েছে, ভাই তুমি কেন? আবার এখন তো ডিজিটাল জমানা, ভিডিও করে ফেলে, এই তো হুজুর আরেকজনের কথা বলতেছে। এই যে ধারণাটা আপনি করলেন তার ব্যাপারে, যে আপনি একটা অন্যায় ধারণা করলেন যে আরেকজনের বউ নিয়ে দাঁড়ায় রয়েছে অথবা গার্লফ্রেন্ড নিয়ে দাঁড়ায় রয়েছে, আপনার ধারণাটা মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এমনও তো হতে পারে যে মেয়েটা নিয়ে দাঁড়ায় আছে সে তার বিবাহিত স্ত্রী। এমনও তো হতে পারে যে মেয়েটাকে নিয়ে রিক্সা দিয়ে গেল, বোরকা পরা, হাত পা মোজা লাগানো, ওটা তার আপন মা। এমনও তো হতে পারে তার আপন বোন। কিন্তু আপনি দূর থেকে কি ভাবলেন? এমন যেমন আইছে হুজুরও মাইয়া নেই ঘুরে রিক্সাটা দেখছি কত দেখলাম, কিন্তু আসলে কি এটা আরেকজনের বউ নাকি আরেক গার্লফ্রেন্ড নাকি আপন বোন নাকি নিজের মা, বিষয়টা আপনি যাচাই বাছাই করলেন না। এই যে ধারণা বশত আপনি একটা কথা মানুষকে বলে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন, বান্দারে এটা তোমার অন্তরের বিশাল বড় একটা পাপ। ইজতানিবু কাসীরান মিনাজ-যন্নি, মানুষের ব্যাপারে অমূলক ধারণা করা থেকে বেঁচে থাকো, কারণ ইন্না বা'দায-যন্নি ইসমুন, কিছু কিছু ধারণা গুনাহ। জোরে বলুন ঠিক কিনা? মানুষের ব্যাপারে অন্যায় ধারণা তারাই করে, একজনের ব্যাপারে খারাপ ধারণা তারাই করে। যার মন যত খারাপ মানুষের ব্যাপারে তার ধারণাও তত খারাপ, ঠিক কিনা বলেন? একজন চোর সব সময় আরেকজনকে চোর মনে করে, আর তিনি তাহাজ্জুদ গুজার, তিনি ভালো মানুষ, সে তার নিজের অন্তর যেরকম পবিত্র আরেকজনকে এরকম ভালো মানুষই মনে করে। এই ধারণাটা মানুষের হৃদয় থেকে তৈরি হয়। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফীহি, প্রতিটা পাত্র, প্রতিটা কলস তার ভিতর থেকে তাই বের করে যা তার ভিতরে আছে। এই যে বোতল, এটার ভিতরে কি আছে? পানি। মুখ খুলে যদি ঢেলে দেয় কি পড়বে? পানি। ভিতরে যদি কালো কালার মজু অথবা আরেকটা কি আছে, কোকা কোলা, ওইটা আছে, ঢেলে দিলাম, ভিতরে পানি থাকলে পানি পড়বে, মধু থাকলে মধুই পড়বে, আর যদি মদ থাকে মদই পড়বে, কেরাসিন থাকলে কেরাসিনই পড়বে। হাজারো উদাহরণ আছে। যে মুলুকের মন যত নোংরা, যার মন যত খারাপ, আরেকজনের ব্যাপারে তার ধারণা ঠিক ততটুকুই খারাপ, ঠিক কিনা বলেন? ততটুকু খারাপ ধারণা করেন। আপনারা শুনেছেন, আপনারা শুনে থাকবেন, অনেক ওলামায়ে কেরাম এই উদাহরণ পেশ করে থাকে মানুষকে বোঝানোর জন্য। রাতে 3টার সময় এই মনে করেন এখানে একটা বিশাল বড় পুকুর, এখানে একজন তাহাজ্জুদ গুজার নেককার আল্লাহওয়ালা মানুষ উঠছেন ওযু করার জন্য, তাহাজ্জুদের নামাজ পড়বে। আবার ওই পাশ দিয়ে এক চোর সারা রাত চুরি করে 3টার সময় সেও আসে, হাত পা ধরে এখন ঘুমাবে। এখন এই পাশে যিনি, উনি হচ্ছেন তাহাজ্জুদ গুজার আল্লাহওয়ালা,
আর ওই পাশে যে আছে সে হচ্ছে চোর। বলেন ওটা কি? চোর। এখন এই পাশে যিনি তাহাজ্জুদ গুজার আছেন উনি বলতেছে, চেহারা তো দেখা যায় না, রাত্রেবেলা 3টা অন্ধকার তো, তবে পানি দিয়ে বোঝা যাইতেছে দেখা গেছে ধুইতেছে বা ওই দিকে একজন হাত পা ধুইতেছে। এই তাহাজ্জুদ গুজার বসে বসে বলতেছে, হা আল্লাহর কত বড় পেয়ারা বান্দা, আমার আগে এসে ওযু করা শুরু করেছে তাহাজ্জুদ করা লাগে। আমি মনে করছিলাম নামাজ বানাই তাহাজ্জুদ খেলে আমি একা পড়ি, এখন দেখা যায় না, ওই পারেও একজন তাহাজ্জুদ পড়ার মতো লোক আছে। আসলে বলেন তো, ওকে তাহাজ্জুদ পড়তে আসছে না চুরি করে হাত ধুইতে হয়েছে? চুরি করার পরে হাত ধুইতে আসছে। কিন্তু তার ব্যাপারে যে সুন্দর ধারণাটা, এটা কেন? কারণ এই লোকটার মন সুন্দর। সে উঠছে তাহাজ্জুদ করতে, এই জন্য আরেকজনের ব্যাপারে ভাবতেছে ওই লোক তাহাজ্জুদ করতে আসছে। আবার ওই দিক দিয়ে চুরে বলতেছে, আরে মনে করছিলাম এলাকার মধ্যে চুর আমি একলা, আমি খালি চুরি করে এখন হাতটা ধুইতে আসছি, আমার দেখা যায় না চুর ওই পারে আরেকজন আছে, ও দেখা যায় চুরি করে এখন হাত পাও ধুইতে আসছে। তাহলে দেখেন যার ব্যাপারে ধারণা করছে চোর, আসলে কি লোকটা চোর? এই পারের লোকটা উঠছে তাহাজ্জুদ করতে, কিন্তু চোরে ধারণা করতেছে এইটাও চোর, আর তাহাজ্জুদ গুজার ধারণা করতেছে না ওই লোকটাও কি তাহাজ্জুদ গুজার। তাহলে বোঝা গেল মানুষের প্রতি মানুষের ধারণাটা সব সময় আসে তার নিজের ভিতর থেকে। যার মন যত নোংরা, যে যত খারাপ, যার চরিত্র যত খারাপ, সে আরেকজনকে ওই রকম খারাপই সবসময় ভাবে, ভালো ধারণা কারো ব্যাপারে করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আজকে সমাজের কিছু মানুষ নিজে অন্যায় ভাবে নারীদেরকে নিয়ে ফষ্টি নষ্টি করে। এই জন্য ইমাম সাহেব যদি রিক্সা দিয়ে তার বউকে নিয়ে ঘুরতে যায়, তখন মনে করে ইমাম সাহেব তার মতো ফষ্টি নষ্টি করতে গেছে। ধারণা এরকম করেছে, কারণ হচ্ছে ওর মন নষ্ট, চরিত্র নষ্ট। এই জন্য অন্যজনকেও সে বিশ্বাস করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আমাদের নেত্রকোনার ভাষায় প্রবাদ বাক্য আছে, নিজে চোর হইলে বাপেরও বিশ্বাস করে না। আর নিজের তো মন খারাপ, সেই জন্য আরেকজন তো তার মতোই ভাবে। এই যে ধারণা, আল্লাহ তাআলা বলছেন এখান থেকে বেঁচে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, ধারণা করা থেকে বেঁচে থাকো। মানুষের ব্যাপারে অন্যায় ধারণা করো না, কারণ এটা হচ্ছে গুনাহ। আল্লাহ আমাদের সবাইকে এই মহা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজাসসু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্যায় ভাবে কারো পিছনে গোয়েন্দাগিরি করো না। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে গোয়েন্দাগিরির অভ্যাস তার খুব ভালো। আমার কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন। সরকারের পক্ষ থেকে গোয়েন্দা বিভাগের লোক আছে, তাদের জন্য গোয়েন্দাগিরি করা ফরজ। সে গোয়েন্দাগিরি করবে বিভিন্ন নিগূঢ় তথ্য উদ্ঘাটন করার জন্য। গোয়েন্দাগিরি করা এটা তার পেশা, রাষ্ট্রের কল্যাণে তাকে নিয়োগ দেওয়া হয়েছে, এই কারণে এটা তার জন্য জায়েজ। কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে, একজন আরেকজনের পিছনে কাঁঠালের আঠার মতো লেগে থাকে। কেমনে একটু দোষ বের করা যায়, কেমনে তাকে একটু ইজ্জত সম্মান সমাজের মধ্যে খাটো করা যায়, এরকম দুশ্চরিত্রের মানুষ ধরে বলেন আছে না? না, এটা গুনাহ, এটা একটা অন্তরের পাপ। আল্লাহ তাআলা এখান থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য বলেছেন। মা বোনেরা, আপনারা যারা আওয়াজ শুনতেছেন সতর্ক হবেন। তাদের একটা বিশেষ অভ্যাস, দেখবেন গোয়েন্দাগিরি কোন বাড়িতে কি হয় এগুলো খুঁজে বের করার জন্য অনেকেই মরিয়া হয়ে থাকে, পাগল করা হয়ে থাকে। অনেক বাড়িতে বেড়া দেওয়া, গ্রামে গঞ্জে বিশেষ করে টিনের বেড়া দেওয়া। আপনারা ফেসবুকে সার্চ করে দেখবেন, এরকম কিছু ছবি ফেসবুকে ভাইরাল। ওই টিনের বেড়া ছিদ্রি কইরা তারপরে চোখ দিয়ে আর করে দেখতেছে বাড়িতে কি হয়। আচ্ছা বলেন তো, তার কি দেখার কোনো দরকার আছে? দরকার তো নেই। তারা তো এই কাজের জন্য আল্লাহ তাআলা বানায় না। আমরা সমাজে কিন্তু মানুষ এরকম আছে, আরেকজনের দরজার পাশে গিয়ে দেখবেন আস্তে করে কান পাইতে শুনে কি হয়, আরেকজনের দোষ ধরার জন্য শুনে, অথচ নিজের জীবনে দোষের অভাব নাই, ওইটা করতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজাসসু। অন্যায় ভাবে কখনো মানুষের পিছনে গোয়েন্দাগিরি করো না। এটা একটা মহাপাপ, এটা একটা গুনাহ। এই গুনাহটা এমন একটা গুনাহ,
তুমি যত আমল করেছিলে সেই আমলগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে। বলুন নাউযুবিল্লাহ। আমাদের জীবনে তো এমনি আমলের কমতি, এমনিতেই তো যা করি এগুলো আশা রাখি আল্লাহ কবুল করবে, কিন্তু যে কন্ডিশন তাদেরকে খুব আফসোস লাগে এবং হতাশা এবং নিজে নিজে মাঝে মধ্যে পেরেশান হয়ে যায়। আল্লাহ যদি দয়া করে কবুল না করে, আমার আমলের কোয়ালিটি দেখে মনে হয় যে এটা কবুল হওয়ার মতো না। নামাজ পড়ছে 20 বছর 30 বছর, এখনো পর্যন্ত সূরা ফাতিহার মধ্যে 50টা হলো, অথচ নামাজ ভাঙার 1 নম্বর কারণ হতে তেলাওয়াত হলো। সমাজের অনেক নামাজি মানুষ এই পাপের সাথে জড়িত। 20 বছরের নামাজ কোনোদিন হইল কিনা ওইটা নিয়ে তার মাথার কোনো টেনশন নেই। 10 বছর যাওয়ার নামাজ পড়তেছে, নামাজ ভাঙার কত কারণ আছে, এগুলো ঠিক করা দরকার, এগুলো নিয়ে তার কোনো টেনশন নেই। আরেকজনের পিছনে সারাদিন পেরেশানিগ্রস্ত হয়ে ঘুষাঘুষির মধ্যে লেগে থাকে। এরকম মানুষ আসেনি সমাজে? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আমি আসতে বুঝেন আপনাকে এদের হেদায়েত চান না? জোরে বলেন আমিন। এই মানুষ সমাজে যত কমবে তত শান্তিতে থাকবো আমরা সবাই। এই জন্য আবারও বলছি আল্লাহ সবাই হেদায়েত দান করুন। আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর যেই বিষয়টা আমাদের জন্য বলেছেন, এটা আমার আজকের আলোচ্য বিষয়। আল্লাহ বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ তাআলা মানুষকে বোঝানোর জন্য মিসাল দিয়েছেন, উদাহরণ পেশ করেছেন। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা একজন আপন মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে নাকি? আল্লাহ প্রশ্ন করছেন, আইয়ুহিব্বু আহাদুকুম। এই যে প্রশ্নবোধক শব্দটা, এটা হচ্ছে আল ইস্তিফহাম লিত-তানকির, অস্বীকৃতি, কোনো বিষয়কে না বোঝক না সূচক বোঝানোর জন্য এই শব্দ ব্যবহৃত হয়। আল্লাহ তাআলা বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। তোমাদের কেউ কি তার আপন মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? হাই, তোমরা কি মৃত ভাইয়ের গোশত খেতে পারবে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অবশ্যই পারবে না। এরপরে আল্লাহ নিজে জবাব দিয়ে দিলেন ফাকারিহতুমুহু, অবশ্যই তোমরা সেটা অপছন্দ করো। এই পৃথিবীর মানুষ যত বড় অমানুষ আর খারাপই হোক না কেন, কখনো নিজের আপন মৃত ভাইয়ের, এক ভাই আরেক ভাইয়ের সাথে সারা জীবন শত্রুতা পোষণ করে গেল, তারপরেও যখন শুনে তার ওই ভাইটা মারা গেছে, অটোমেটিকলি তার হৃদয়টা নরম হয়ে যায়। একই মায়ের পেট থেকে যে 2 জন ভাই বের হলাম, আজকে দুনিয়ার বিভিন্ন প্রাসঙ্গিক কারণে 2 জনের মধ্যে শত্রুতা আছে, কিন্তু আমার ওই ভাইটা যখন মারা যায় তখন তার চোখ দিয়ে অটোমেটিকলি পানি পড়ে। মৃত ভাইয়ের গোশত কেউ খায় না, এটা পৃথিবীর কেউ পারবে না, যত বড় খারাপ মানুষই হোক পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, ঠিক তেমনি ভাবে অপর ভাইয়ের সমালোচনা করা, এটাও কেমন যেন নিজের আপন মৃত ভাইয়ের গোশতগুলোকে চাবায়া চাবায়া খাওয়া। ও পৃথিবীর মানুষ, তোমরা কিভাবে বুঝাইলে বুঝবা? নিজের মৃত ভাইয়ের গোশত খেতে তুমি পছন্দ করো না, তাহলে প্রশ্ন হচ্ছে তুমি কি করে আরেকজনের সমালোচনা করাকে পছন্দ করো? কারণ আরেকজনের সমালোচনা করা, অন্যায় ভাবে আরেকজনের গীবত আর শিকায়াতে লিপ্ত হওয়া, এটা কেমন যেন নিজের আপন মৃত ভাইয়ের গোশতগুলোকে চাবায়া চাবায়া খাওয়া। এই গুনাহ আমাদের সমাজে আছে? একটু মেহরবানি করে জবান খুলে বলেন, আছে? আছে। মারাত্মক গুনাহ, নাম হচ্ছে গীবত। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। এতক্ষণ তো আয়াত শুনলাম, গীবতের ভয়াবহতা আল্লাহ তাআলা এখানে বলছেন। এখন আমরা শুনবো গীবত কাকে বলে, এই গীবতটা এটা কি, কোন সময় গীবত হয়, কোন সময় গীবত হয় না, এটা আমাদের জানা দরকার আছে না নাই? আমার ভাইরা, গীবত কাকে বলে?
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মজলিসের মধ্যে সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবীরা, আতাদরুনা মাল গীবা, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবায়ে কেরাম অভ্যাস ছিল কোনো কিছু জানা থাকলেও বলতেন না। তারা উত্তর দিত, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। তাদের চিরাচরিত অভ্যাস অনুযায়ী সাহাবায়ে কেরাম সবাই বললেন, আমরা জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। সুতরাং ও রাসূল, গীবত কাকে বলে আপনি বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের সংজ্ঞা তখন দিয়েছেন সরাসরি হাদিস, যিকরাকা আখাকা বিমা ইয়াকরাহ। আল্লাহ নবী বলেন, তোমার অপর ভাই সম্পর্কে এমন কিছু আলোচনা করা যে আলোচনাটা করতে সে পছন্দ করে না, এটার নামই হচ্ছে গীবত। এটার নামই গীবত। যিকরাকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার আরেকজন ভাই সম্পর্কে এমন কিছু আলোচনা করলে যে আলোচনাটা হোক এটা সে পছন্দ করে না। যেমন কথার কথা, একজন মানুষ ভালো না, একজন মানুষ চরিত্র ভালো না, একজন মানুষ খারাপ, বিভিন্ন ভাবে হতে পারে, এই কথাটা বাহিরের সমাজের মানুষের সামনে ছড়ায় যাক, এটাকে সে পছন্দ করে? মাথা লড়ায় না, একটু জবান দিয়ে এখন পছন্দ করে? পছন্দ করে না। নবীজি বলেন, যেই কথা মানুষের সামনে ছড়াইলে, বললে সে নারাজ হয়, পছন্দ করে না, এটার নামই হচ্ছে গীবত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আফারাআইতা ইন কানা ফি আখি মা ইয়াকুল, ও আল্লাহর নবী, আমি যেই দোষের কথা বর্ণনা করলাম, মনে করেন এই দোষটা যদি আসলে সেই ব্যক্তির মধ্যে থাকে, তাহলে ওটি গীবত হবে নাকি? আল্লাহর রাসূল বলেন, ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইবতাগতা ওয়া ইল্লা ফাহফাদ বাহাত্তা। নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, তুমি যার ব্যাপারে সমালোচনা করলা, এমন একটা দোষের কথা বললা, ওই দোষটা যদি আসলে তার মধ্যে থেকে থাকে, তাহলেই তো তুমি গীবত করেছ। আর যদি তার মধ্যে না থাকে, বানায়া বানায়া তুমি বলছো, তাহলে তো তুমি গীবত করো নাই। গীবতের চাইতে আরো ভয়াবহ এবং মারাত্মক গুনাহ তুমি তার ব্যাপারে অপবাদ দিয়েছ, এটা আরো ভয়াবহ। বলেন তো, আমরা কোনটা করি, গীবত নাকি আর পরেরটা বড়টা? আমরা যখন কারো সমালোচনা করি তখন যতটুকু ঘটছে ততটুকুই বলি না, আরো 2-4 লাখ বাড়ায় বলি, বাড়ায় বলি। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরাম এটাই জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই জিনিসটা সমালোচনা করতেছি আসলে এটা তার মধ্যে আছে। যেমন একজন লোক বাটপার, আসলেই বাটপার, নবীজি বলছেন, তারপরে তোমার বলার দরকার নেই, তুমি চুপচাপ থাকো। কারণ একজন মানুষের, মুসলমানের দোষ দেখে যে নাকি চুপ থাকবে, দোষগুলোকে গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোষ গোপন করে মাফ করে তার ব্যাপারে জান্নাতের ফয়সালা করবে। নবীজি বলছেন, তুমি বলবা না, সাবধান। যদি তার মধ্যে থাকে তারপরে বলা নিষেধ, আর যদি না থাকে, ওই লোক এই কাজ করেই নাই, আপনি বানায় বানায় বলতেছেন, তাহলে ফাকাদ বাহাত্তা, তুমি তার ব্যাপারে অপবাদ দিয়েছ। আর এই অপবাদ দেওয়াটা গীবতের চাইতে আরো মারাত্মক এবং ভয়াবহ গুনাহ। আজকের সমাজের মানুষেরা গীবতের বড় যেটা অপবাদ দেওয়া, এটার মধ্যে বেশি জড়িত। আজকে প্রতিটা চায়ের স্টল, সমাজের অধিকাংশ চায়ের স্টল গুলো দেখলে তাকালে মনে হয় এক একটা জাহান্নামের কুণ্ডলী। সবগুলা না, কিছু কিছু তো আবার ভিন্ন আছে। সবগুলার কথা বললে আবার চাওয়ালার আবার আমার উপর চেক করে দিতে কি অবস্থা। কারণ আমাদের দেশে সবচেয়ে বেশি সমালোচনা আরেকজনের ব্যাপারে পরনিন্দার আসরগুলো জমে, তা হাইটি হইতে রাস্তার মোড়ে মোড়ে 2-4 জন একসাথে হলে একজন আরেকজনকে, ভাই নামাজ পড়ছেন, কি অবস্থা, কেমন আছেন, এগুলো জিজ্ঞেস করতে তো দূরের কথা, আগে কার বাড়ির কোন দোষ, কার বাড়ির কোন সমস্যা, এগুলো নিয়ে সে আলোচনা বেশি করে। দূরে বলেন ঠিক না? আমি কি বানায় বলতেছি? বাস্তব চিত্র সমাজে একটু কালকে খেয়াল করে দেখেন,
আর আপনি তো জানেনই এগুলা, অভাব নাই। আর এই কাজগুলো কারা করে জানেন? অধিকাংশ ওই সমস্ত মানুষেরা করে যাদের কোনো কাজকর্ম নাই, অবসর, আজাইরা। আমাদের নেত্রকোনা ময়মনসিংহের ভাষায় বলে আজাইরা খায়া গিজাইরা গিজা। অর্থ কোনো খায়া কাম নাই, কাম তো একটা করতে হইব সারাদিন। আর একজনের পিছন দিয়ে কেমনে বাস দেওয়া যায়, খুচা খুচু সারাদিন লাগিয়ে থাকে। মা বোনদের মধ্যে এই রোগের প্রবণতা বেশি। 2-4 জন মহিলা একসাথে হইলে কার বাড়ির কত দোষ ত্রুটি আছে, লম্বা সময় কইতে 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 1 ঘন্টার সময় পার হয়ে যায়, খবরই নেই। দোষ ত্রুটি বর্ণনা করছে, এটা কবিরা গুনাহ। এই গুনার কারণে আমল সব বরবাদ হবে, পরকালে জাহান্নাম, এটা তো আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যারা ব্যস্ত মানুষ তারা এগুলো থেকে বাইতে থাকে। সে তো কাম করতে করতেছে আমসে, আর একজন ব্যবহার করবে কিন্তু না। যারা বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি করে তার বিপদ করার টাইম নাই, তারপরে মাঝে মধ্যে শয়তান ঢুকে করে ফেলে, কিন্তু কম। ও তো সকাল 9টার সময় ঢুকে গার্মেন্টসে, ওই সেলাই করতে 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 রাত 9টা বাজে যায়, কোন রকম দৌড়ে এসে খায় ঘুমায়, সময়টা কাজে লাগে। যারা সমাজে বিভিন্ন কাজে আছে, সে একটা কাজে আছে, তার অন্য আজাইরা গল্প গুজব করলেই বিপদ ঠেকার দিকে বেশি হয়, এই সময়টা সে পায় না। কিন্তু যারা অবসর, আমার মুরব্বী বাবারা, আপনাদের মধ্যে সম্মান রেখে বলছি, অনেক মুরব্বীরা এখন অবসর, এলাকার বাড়িওয়ালা, ভাড়া তুলে আর খায়, কাম তো নাই। মসজিদের মধ্যে পর্যন্ত বসে আরেকজনের বিবাদ এবং সমালোচনা লিখতে পারে। আসরের নামাজ পড়ে বসছে, কত বড় বিশ্বাস, তসবির হাতে লইয়া আজকে আসা কইরা পরে বাড়ির জন্য। কিন্তু আপনি তো জানেন না ভাই, আমি তো এক মসজিদের ইমাম, আরেক মসজিদের খতিব, 2টা মসজিদ আমি খেদমত আছি, আমি তো দেখি কি যে করে। আসরের নামাজ পড়ে মসজিদে বসছে, মাগরিব পড়ছে, এরপরে আশা করে একবার বের হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় বাড়ির যাওয়াটাই ভালো ছিল, কারণ নামাজ পড়ে যে বসছে, তসবিহ হাতে আছে, আবার তসবিহ টানতেও আছে, কিন্তু এই মাগরিব পর্যন্ত পুরাটাই 2-3 জন মিলে আরেকজনের বিবাদ এবং সমালোচনা লিখতেছিল। মাগরিব পরে বসছে, আশা পরে নামাজ পড়ে তো বাড়িতে গেছে, বাড়িতে তো ভাবতেছে কি একটা পিসাব জমাই পাইছি রে, একদম আসর মাগরিব আসা এক লোকে বলে তারপরে বেরিয়ে আইছে, মসজিদে বের হয় না। কিন্তু তার ওই আগের অভ্যাস, মসজিদের মধ্যে বৈশা ওই মাগরিবের পরে আবার আসা পর্যন্ত কিছুক্ষণ দিকে রাস্তা করছে, তারপরে পুনঃ আরেকজন বলে ডাকিয়েছে, ভাই দিকে কি খবর, শুরু করছে। ভাড়াটারাই মাঠে ঠিক করে দিয়েছে, ভাড়া পেয়ারা তখন শুরু করছে, আরে কি দিব ভাড়া, দুনিয়ার খাপ চলবে, একটা ভাড়া দিছি, একটা বাড়ি মৌসুমী, একটা বাড়ি নোয়াখালী, একটা বরিশাল, ভাড়া দেয় না কিছু না, দুনিয়ার 20 লাখ ঘুরাইতে মানে ওই ভাড়াটিয়ারে নিয়ে সব ভাড়াটিয়ারে নিয়ে সমালোচনা করতে করতে আসা পর্যন্ত হয়েছে। এরকম আছে না নাই? একদিন করে ভাড়াটিয়া নিয়ে আবার আরেক ঘন্টা আরেক বেটার বউরে কি তো মনে হয়েছিল ভাই, যখন আসরের নামাজটা পড়ে মসজিদ ঢুকতেছি আসর রাখ দিয়া, তখন দেখলাম মুখের মাইয়াটা রাস্তার মুখে ঘাড়ে ঘাড়ে আর কি জানি করতেছে। নিজে কত বড় বুজুর্গ মানুষ, কি তো মনে আইছে, মসজিদ যখন ঢুকছি তখন দেখে আসছে আরেকজনের মাইয়া রাস্তায় ঘাড়ে কি করতেছে। আচ্ছা আরেকবার মাইয়া কি করে দেবার কোন দরকার আছে? আরে জোরে বলেন আছে? এই বারবার মাইয়া রাস্তার মধ্যে তার এতখানি গুণা করছে, সে মসজিদের ভিতরে ঢুইকা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং উৎকৃষ্ট জায়গার মধ্যে